আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং অভিনন্দন। দর্শক বন্ধুরা, ব্রেকিং নিউজ, সেটি হচ্ছে আপনার জামায়াতের ইসলাম এবং জামায়াতের আমির যে আছে তিনি গ্রেফতার হতে যাচ্ছে। কি কারণে? সেটি হচ্ছে, অনেকেই আপনারা জানেন যে কুমিল্লাতে একজন মুক্তিযোদ্ধাকে জুতার মালা পরিয়ে তাকে কিভাবে অপমান করা হয়। এই ঘটনা যখন নাকি ভাইরাল হয়, আমাদের অন্তর্বর্তীকালের সরকার অবশেষে একটা ভালো পদক্ষেপ নিছে। হ্যাঁ, সেই পদক্ষেপটা আপনার বাস্তবায়ন তখনই হবে যখন নাকি সে কথা কাজের সাথে মিল রাখবে। আসুন একটা ভিডিও দেখি, তারপর বাকি কথা বলছি। কুমিল্লায় লাঞ্ছনার জন্য জামায়াত শিবিরের কর্মীদের দায়ী করেছেন মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু। এদিকে মুক্তিযোদ্ধাকে হেনস্থার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করার নির্দেশ দেন তিনি। আচ্ছা শুনে না, দেখতে হবে না তো, তারা কিন্তু বলছে এবং রিপোর্ট করছে এবং তারা মানে এটাও বলছে যে অন্তর্বর্তীকালের সরকার তিনি খুবই দুঃখ প্রকাশ করেন এবং যে বা যারা নাকি এটার সাথে জড়িত তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় আনতে হবে কিংবা গ্রেফতারের আওতায় আনতে হবে, এবং সেখানে পুলিশ প্রশাসন যায় ইনকোয়ারির জন্য, তাই না? তো আমার কথা হচ্ছে, এইটা তো লেট হওয়ার তো কিছু নাই যদি গ্রেফতারি করতে হয়। কারণ যে বা যারা নাকি ভিডিও করছে তাদের তো একটা ব্যাকগ্রাউন্ডে তাদের বয়স ছিল যে এরা কোন দল বা এরা আসলে কাদের নির্দেশে এই ধরনের কাজ করতেছে। এটা তো বোঝাই যাচ্ছে বর্তমান বাংলাদেশে। আরে ভাই, জামায়াত ইসলামের কাজ এটার জন্য কি আপনাকে সায়েন্টিস্ট হতে হবে, বিজ্ঞান হতে হবে, আপনাকে বুদ্ধিজীবী হতে হবে না তো। সহজ সিম্পল একটা বিষয়, এগুলা বর্তমান এরাই হচ্ছে ঘটাচ্ছে। কেন আপনার 2 দিন আগে একটা ভিডিও দেখায় নাই যে আপনার জামায়াত ইসলাম আর হচ্ছে বিএনপির আপনার এই যে কি বলে এই যে গাইবান্ধায় না কোথায় যেন, হ্যাঁ গাইবান্ধাই কি একটা আপনার চাঁদাবাজি নিয়ে হট্টগোল, দুই পক্ষের ভিতরে কি মনে করেন সংঘর্ষ, দেখেন নাই? তো এই ঘটনা এরাই ঘটাচ্ছে। তো আমার কথা হচ্ছে, ডক্টর ইউনূস আপনি বললেন যে আপনি এদেরকে গ্রেফতারের আওতায় আনবেন, কারণ বাংলাদেশের 1971 সালকে এরা বিশ্বাস করে না। কে বিশ্বাস করে না? এই জামায়াতে ইসলাম বিশ্বাস করে না। বিএনপি কিন্তু ভাই স্বাধীনতার পক্ষে, কেমন? বিএনপি কিন্তু স্বাধীনতার পক্ষে, তো বিশ্বাস করে না কেন? জামায়াত ইসলাম, জামাত শিবির এরা হচ্ছে স্বাধীনতা বিরোধী, এরা স্বাধীনতা বিশ্বাস করে না। 1971 সালকে তারা স্বাধীনতা বলে তারা মেনে নেয় না। তো এই ঘটনা কারা ঘটাচ্ছে? সমীকরণ মিলে গেল, জামায়াত ইসলামের কাজ। এখন আসুন আপনাদেরকে সর্বশেষ আমি একটা ফুটেজ দেখাই, দেখেন ছবিটা দেখেন। সাংবাদিক ইলিয়াস ভাই তিনি বললেন কি যে আপনার আওয়ামী লীগ হোক কিংবা মসজিদের ইমাম হোক, সে যেই হোক না কেন, তাকে গলায় জুতার মালা দিছে, এটা নিয়ে তো বাড়াবাড়ি করার কি আছে? তো আমার কথা হচ্ছে, সেই আওয়ামী লীগ হইছে, হ্যাঁ, এখন মসজিদের ইমামও যদি হয়ে থাকে, মানে কি তিনি মিন করতে যাচ্ছে, একজন আওয়ামী লীগ যদি মসজিদের ইমামও হয় তাও তাকে জুতার মালা দিয়ে এভাবে স্বাগতম জানাতে হবে। এটা তো বাড়াবাড়ির তো কিছু নাই। মানে আপনি তাহলে বলে দিলেই হয়। সাংবাদিক ইলিয়াস ভাই, আপনি খুবই শ্রদ্ধার একজন মানুষ, আপনার প্রতি শ্রদ্ধা রেখে কথা বলতেছি। সেটা হচ্ছে, আমি ক্ষুদ্র একটি মানুষ, হ্যাঁ, বলে দিলেই হয় যে আওয়ামী লীগের যারা নাকি আছে তারা বাংলাদেশে সারা জীবনের মতো আপনারা ত্যাগ করে বের হয়েছেন, আপনাদের বাংলাদেশে থাকার কোনো রাইট নেই। বলে দিলেই হয়, এত কি বলে এত কিছু নাই, ডিরেক্ট বলে দিলেই হয় যে বাংলাদেশে আওয়ামী লীগের কোনো থাকবে না। আওয়ামী লীগ যারা আছে তারা আপনার শেখ হাসিনার কিংবা বঙ্গবন্ধুর কিংবা আপনার আওয়ামী লীগের নাম উচ্চারণ করলেই তিনি মহা একটা অপরাধ করছে। মানে বাংলাদেশের আইন মোতাবেক এটাই হচ্ছে সর্বোচ্চ অন্যায়, কিংবা এই অন্যায়ের এই হচ্ছে সাজা। বলে দিলেই হয়, এই আইনটা পাশ করলেই তো হয়। এত মানে কানামাসি খেলার কি আছে বলেন? বলে দিলেই হয়। কারণ আপনার মতো একজন মানুষের কাছে অন্তত এগুলো আশা করা যায় না। এখন একটা কথা বলতে হয়, মানে আমি অনুমান করতেছি, ক্ষুদ্র একটা মানুষ, আমি অনুমান করতেছি, সেটি হচ্ছে যে আপনি বিএনপি কে পছন্দ করেন না, মানে আপনি বিএনপি করেন না, হ্যাঁ করেন না, কিন্তু আপনার জামায়াতের আমিরকে খুব পছন্দ, খুবই পছন্দ। তার মানে কি, সে মুক্তিযোদ্ধাই হোক কিংবা সে আপনার কি বলে মসজিদের ইমামও হোক না কেন, যদি সেই আওয়ামী লীগ করে, মানে মসজিদের ইমামও যদি সেই আওয়ামী লীগকে পছন্দ করে কিংবা ভালোবাসে, তাকেও জুতার মালা এভাবেই দিতে হবে। এটা নিয়ে তো বাড়াবাড়ি করার কি আছে? মানে তিনি এটা বোঝাতে চাচ্ছেন স্পষ্ট।
তার কথার প্রতিটি মিনিং কি জামায়াতের ইসলামের মতো নয়? আমার প্রশ্ন, দর্শক বন্ধুরা, আমি এই বিচারের দায়ভারটা আমি আপনাদের উপরে রাখলাম। তাহলে সাংবাদিক ইলিয়াস ভাই, আপনি ডিরেক্ট বলে দিলেই তো হয় যে আওয়ামী লীগ বাংলাদেশে থাকার যোগ্যতা রাখে না, কিংবা বাংলাদেশে তারা থাকতে পারবে না। এভাবে বলে দিলেই তো হয়, বলে দিলেই হয়। এত কাহিনী করা তো কিছু নেই, আছে কি? কারণ আপনারা 1971 সালকে আপনারা অস্বীকার করেন। আওয়ামী লীগের আওয়ামী লীগের হাত ধরে যে স্বাধীনতা আসছে, আওয়ামী লীগের নেতৃত্বে আপনার স্বাধীনতা আসছে, সেটাকে আপনারা অস্বীকার করেন দূরের কথা, আপনারা তো স্বাধীনতা বিশ্বাসই করেন না, অস্বীকার করবেন তো দূরের কথা। আমিও বলতেছি, দর্শক বন্ধুরা, আসলে আমি আর কিছু বলতে চাচ্ছি না, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। তবে হ্যাঁ, আমি আরেকটা কথা বলতেছি আপনাদেরকে, আপনারা কিন্তু শুনছেন ফার্স্টে যে আপনার কি একটা নিউজ করছে, এই ঘটনার সাথে যে বা যারা জড়িত তাদেরকে অতি দ্রুত গ্রেফতারের আওতায় আনতে হবে। এখন দেখার বিষয় হচ্ছে এই কাজটা হয় কিনা। দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।